গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই যে মাছ নেওয়ার জন্য। আমাদের বাড়ির আশেপাশে সেরকম বড় মাছের বাজার নেই, কিন্তু ছোট একটি দোকান আছে, সেখানে চলে গিয়েছিলাম মাছ নেওয়ার জন্য। তা গিয়ে দেখছি ভালোই অনেক রকমের মাছ আছে। এই যে রুই মাছ, কাতলা মাছ, ব্রিকেট মাছ। বুঝে উঠতে পারছিলাম না কোন মাছটা নেব। লাস্টে এই যে এখানে ছোট ছোট দুটো কাতলা মাছ নিয়ে নিলাম। কাতলা মাছ নিয়ে নেওয়ার পরে তাকে বললাম একটু কেটে দিন দাদা, কারণ ঘরে গিয়ে কাটতে আমি পারবো না। তা সে কেটে দিচ্ছিল। মাছ মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। বাড়ি আসার সময় আমাদের বাড়ির গলির মুখে একটা মুদিখানার দোকান ছিল, সেখানে আমার ছেলে ঢুকে বুঝে উঠতে পারছে না কি নেবে। একবার বলছে জুস নেবে, একবার বলবে আইসক্রিম নেবে। লাস্টে সে কি ডিসাইড করলো আইসক্রিমই নেবে। তাই ঝটপট দুটো আইসক্রিম তাকে দিয়ে দিলাম। এই যে দুটো আইসক্রিম নিয়েছে, একটা ওর জন্য, একটা ওর বন্ধুর জন্য। তারপরে ঘরে এসে মাছগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রান্না করার জন্য এই দেখুন ভেজে নিচ্ছি তেলে। আজকে আর বেশি মাছ রান্না করব না, কারণ আমার বর সকালবেলা কাজে চলে গেছে, ওকে খাবার করে দিয়েছিলাম। এই যে দুপুরে যে রান্নাটা হচ্ছে সেটা শুধু আমার আর আমার ছেলের জন্য রান্না হচ্ছে, তাই বেশি আর মাছ রান্না করছি না। দুটো তিনটে মাছই রান্না করছি। মাছ ভাজতে ভাজতে আমার মনেই করতে পারছি না যে কীরকম রান্না করব, তরকারি করব না ঝাল করব। লাস্টে মাছের ঝালই করে নিলাম। রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে আসছিল না, তা ভাবলাম কি করি। পাশের ঘরে চলে গেলাম। পাশের ঘরে গিয়ে দেখছি অনেক জামা কাপড় পরে আছে, তাই জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য লেগে পড়লাম। আর আমার ছেলেও ছিল আমার সাথে। জামা কাপড়গুলো ভাঁজ করে আবার এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসেই দুজনাই শুয়ে পড়েছিলাম। আর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছি 4:30 মতন বেজে গেছে। তাই ঝটপট দুধটা গরম করে নিয়ে এসে ভাবলাম ছেলেকে খাইয়ে দিই, কারণ আমার ছেলের 4:30 থেকে টিউশন আছে। তার জন্য দুধটাকে গরম করে এনে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে কিছুতেই খেতে চায় না, কিছুতেই খেতে চাইছে না। তাকে এটা ওটা বোঝানো হচ্ছে, খেতেই চাইছে না। লাস্টে সে রাজি হয়ে গেল। তারপরে তাকে দুধ খাওয়ানো হলো। দুধ খাইয়ে আমার যেহেতু আজকে রাতে রান্না বাড়া নেই, তা কী করব, বাইরে একটু ঘুরতে চলে গিয়েছিলাম সবাই মিলে। ঘুরে এসেই ঝটপট রেডি করে এই যে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম যে বার্থডে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়ে দেখছি সবে তারা কেক কাটিং স্টার্ট করেছে, তার মধ্যে আমরা গিয়ে পৌঁছেছি। এখানে সবাই দাঁড়িয়েছে, বাচ্চাটির ছেলে আছে, বাচ্চাটির মাসি, মা, দাদু, দুটো মাসি, সকলেই দাঁড়িয়ে আছে। এই দেখুন, ওটা হচ্ছে ওর দাদু। এই যে সাদা জামা পরা আছে যে বাচ্চাটি, তারই ছিল বার্থডে। সেখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। তা আমি বলছিলাম বাবু একটু দাঁড়াও, তোমাদের ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই। তার জন্যই দুজনা খুব ভালোভাবে দাঁড়িয়ে ছিল। কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের খেতে দিয়ে দিয়েছিল চিপস আর কেক। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা খেতে বসেছিলাম, কারণ আমাদের ঘরে আসতে হবে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। তা ভাবলাম রান্নাবাড়া কী হয়েছে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এখানেই ছিল সাদা ভাত, তারপরে ছিল ডাল, তারপরে 5 রকমের ভাজা, চিকেন, চাটনি, মিষ্টি, তারপরে পায়েস, পাঁপড়। বন্ধুটা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।